মদিনাওয়ালা ছাড়া কোনো উপায় আছে? আওয়াজ দেন, উপায় আছে? যুবক, এমন একটা দুনিয়াতে আমরা বসবাস করি, আসফালা সাফিলিন, এটা হলো আমাদের জন্য জেলখানা। আমার নবী বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। কি খানা? আওয়াজ দেন, কি খানা? এখন জেলখানা কাদের জন্য? মুমিনদের জন্য না কমিনদের জন্য? আওয়াজ দেয় না, মুমিনদের জন্য না কমিনদের জন্য? মুমিনদের জন্য জেলখানা। এখন জেলখানায় কয়েদিরা কখনো কি ভালো থাকে? আওয়াজ দেন, থাকে? যখন কারাগারে যাবেন দেখবেন, কেন্দ্রীয় কারাগারে গিয়ে দেখবেন যে কখনো কয়েদিরা ভালো থাকে না। তারা চায় আমাদেরকে বের করে নিয়ে আসুন। কারাগারের মধ্যে কখনো কেউ ভালো থাকে না। আপনি যদি দেখেন যে হুজুর যারা আল্লাহর নাফরমান, রাসূলকে ভালোবাসে না, বিভিন্ন রকম কটূক্তি করে ওলি আল্লাহদেরকে নিয়ে, তাবিনদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, উম্মাতুল মুমিনাদেরকে নিয়ে বলে, তাদের তো হুজুর অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দর নারী, ঠিক না? কোনো কিছুর অভাব নাই। বুঝে নিবেন, তাকে দেখে বুঝে নিবেন, কোনো লাভ নাই। তুমি ওই জান্নাতুল লিল কাফির, কাফের দলে আসো, ঠিক না? তারা কাফের দলে আছে। আপনার টেনশন যদি হয়, আপনার টেনশন, ডিপ্রেশন, হুজুর আমার ইনকামে কম, ব্যবসা বাণিজ্য লস খাচ্ছি, পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট আসতেছে না, মা বাবা আমাকে ভুল বুঝতেছে, সবকিছু মিলে ভালো নাই, না প্রেমিক প্রেমিকার কাছে, না প্রেমিক প্রেমিকার কাছে, কেউ কারো কাছে যখন ভালো নাই, টেনশন, স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে, ক্যাট 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 ক্যাট, একের পর এক টেনশন, ডিপ্রেশন, অসুখ বিসুখ ছাড়ি না। যখন বুঝলেন যে এই অবস্থা, লোকসান খাচ্ছেন ব্যবসায়, চাকরি আপনার গিয়েছে, বিদেশ গিয়ে বেকার পড়ে আছেন, এই যত রকম সমস্যা চিন্তা করবেন, বুঝে নিবেন আপনি মুমিনের খাতায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ যারা মুমিনদের, মুমিন যারা, তাদেরকে বলে, এই দুনিয়া আমার এই মুমিন বান্দার উপর কঠিন হয়ে যায়, যাতে সে বলে আল্লাহ এই দুনিয়াদারি ভালো লাগে না, মালিক তোমার কাছে চলে যেতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাদেরকে ভালোবাসে, দুনিয়া তাদের জন্য কঠিন করে দেয়, যাতে ওই বান্দারা আল্লাহর করিব থেকে করিব হতে পারে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুমিনের কাজ হলো কমের মধ্যে থাকা, বেশির মধ্যে থাকা না। ওই জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা হলো কাফেরদের জন্য জান্নাত, বেহেশত বানিয়েছেন আল্লাহ, আর মুমিনদের জন্য জেলখানা। জেলখানায় কয়েদিরা কখনো ভালো থাকে না। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? আচ্ছা, এবার আসুন, এতক্ষণ তো তাফসীর করছি, এবার একটু ওয়াশ করব। কি করব? ওয়াশ করব। সেটা হলো আমার যুবক ভাই বাবারা, 5 ওয়াক্ত নামাজে দেখা যায় না, মাঝে মাঝে দেখা যায় মাশাআল্লাহ সুন্দর পাঞ্জাবিটা পরে, স্প্রেস যত রকম বডি স্প্রে আছে 100টা মাইরা, তারপর জুমার দিনে একটা সেলফি তুলে ক্লিক করে আস্তে করে জুমা মুবারক এভরিওয়ান, আছে কি নাই? আস্তে করে স্ট্যাটাস দেয় জুমা মুবারক। এখন নিচে কিছু কিছু কমেন্ট করে, কিরে তোরে তো মসজিদে দেখাই যায় না, আজকে কেমনে কেমনে মুবারক দিতাছো? তারপর ওই নিচে দিয়া, আরে বেটা জুমার নামাজ সেজদা যদি আল্লাহ কবুল করে, দেখেন কত বড় মুহাদ্দিস সাহেব, সেজদা যদি কবুল করে জুমার নামাজের সেজদাই যথেষ্ট, ঠিক না? এখন কথা তো দামি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে তাকে দেখা যায় না। জুমার দিন হঠাৎ করে সারাদিন ফেসবুকের মধ্যে ওই যে কোরআন শরীফ, বুখারী শরীফের তো নাই, ওনাদেরকে পাওয়া যায় ফেসবুক শরীফ, ইউটিউব শরীফে। তারপর আছে কিছু কিছু টিকটক শরীফ, আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? কি খারাপ লাগতেছে আপনাদের? এখন আল হক মরুন, এখন কিছু হক কথা বলবো যাদের কাছে তিতা লাগবে, আর যদি মুমিন হয় অন্তরের মধ্যে নূর আসবে, ঠিক না? আর কিছু কিছুদের তিতা লাগবে। দেখেন, আমি কাউকে নেগলেক্ট করছি না, অ্যাপ্রিশিয়েট করছি, আপনি পরিবর্তন হন। এখন কিছু আছে হঠাৎ পরিবর্তন। কি পরিবর্তন? হঠাৎ পরিবর্তন। সারা দিন মনে করেন ফেসবুকের মধ্যে থাকি, স্ক্রলিং করতে থাকে। এখন ফেসবুক ইউটিউবে দেখতে দেখতে সারাক্ষণ তো ইহুদি নাসারাদের ওইসব অশ্লীল জিনিসগুলি দেখতে থাকে, অশ্লীল বেহায়াপনা দেখতে থাকে। হঠাৎ করে উলামায়ে কেরামদের কিছু কথা ভালো লেগে যায়, যখন দেখে যে না আল্লাহর ওলিরা, উলামায়ে কেরামরা, হক্কানি রাব্বানি পীর মাশায়েখরা, শায়েখে তরিকতটা কিছু কথা বলছে, শুনে যখন ভালো লাগে তখন চিন্তা করে, না আর দেরি করা যাবে না, আগামী শুক্রবারে যেমনে হোক জুমার নামাজ পড়তেই যাব। এখন সুবহানাল্লাহ তো আপনারা খুশি হয়ে পড়তেছেন, কিন্তু যে যুবকগুলি বলতেছে পরের দিন ফজরের নামাজের নিয়ত করে না, জুমার নিয়ত করে, ঠিকই আছে কি নাই? দেখেন এখন তো মানুষের মাশাআল্লাহ অভাব নাই, মসজিদ মোটামুটি পরিপূর্ণ, বাইরে অনেকে দাঁড়ায় আছে, কিন্তু আমি বলতে চাই এই মসজিদে এই মুসল্লি দেখা যাবে ফজরের সময় দেখাও যায় না। কিছু বৃদ্ধ বাবারা যারা ওই যৌবন বয়সে ইশকের শরাব, আল্লাহ রাসূলের ইশকের শরাবটা পান করছে, তারা ফজরের হাইয়া আলাস সালাহ শুনতে দেরি হয় না, হাইয়া আলাস সালাহ বলার আগেই ওযুটা করে মসজিদে চলে আসে, ঠিক না? ঠিক না? তারা চলে আসে, কারণ ইশকের রাসূলের ওই শরাবটা পান করেছে। আর এখন যুবকরা ইশকের রাসূল তো পান করার সময় নেই, এমনি রাতের বেলা বলে যে আজকে গুড নাইট দিল না, ঘুমটাই হবে না। এরকমও আছে কিছু, আছে কি নাই? আওয়াজ দেন, আওয়াজ দেন, আছে কি নাই? আছে। কিছু কিছু ঘুম থেকে উঠার পর গুড মর্নিং না কইলে তো ব্রেকফাস্টই হয় না। গুড মর্নিং এসএমএস টেক্সট না হলে ব্রেকফাস্টই হয় না। হোয়াটসঅ্যাপের মধ্যে, মেসেঞ্জারের মধ্যে আজকে গুড মর্নিংটা আসলো না, খাবারই খায় না। এখন যখন অনেকক্ষণ পরে এসএমএস করে যুবক ভাই বাবারা বলে যে আজকে ব্রেকফাস্টই করি না, অথচ মুখের মধ্যে একটা ডিম অলরেডি আছে, খাইতেছে, খাইতে খাইতে বলে যে এসএমএস এতক্ষণে করেছেন, আমার সকালটা এতক্ষণে হলো। আমার যুবক ভাই বাবারা, মা বোনেরা, প্রত্যেককে বলছি, যাদেরকে ফলো করছেন, সামনে তো আসতেছে বিশ্বকাপ,
হ্যাঁ আওয়াজ দেন, আওয়াজ দেন, আছে কিনা? আচ্ছা, আমি তো আস্তে আস্তে দেখতেছি এমন ভাবে আমাদের ব্রাজিল আর্জেন্টিনার পতাকা কয়েক জায়গায় তো দেখলাম যে প্যান্ডেল বানায় ফেলছে। কেউ কেউ লেখছে হুজুর নেইমারের বিয়ে, কিছু কিছু বাড়ি রং 3.5 লক্ষ টাকা দিয়ে আমাকে দেখালো আমার সফর সঙ্গী, 3.5 লক্ষ টাকা খরচ করে বাড়ির কালার করতেছে। কি কালার? আর্জেন্টিনা ব্রাজিল। দেখেন আমি কাউকে নেগলেক্ট করছি না, আবারও বলছি যার যার পজিশন তার। ওরা হলো ইহুদি নাসারা, তাদেরকে যে ফলো করছেন, আপনি মুসলমান হয়ে মুসলমানকে ফলো না করে ইহুদি নাসারাদেরকে ফলো করছেন। ঘড়ির মধ্যে অ্যালার্ম দিয়ে রাখছেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছেন, পছন্দের খেলোয়াড়ের দলটা আপনি সাপোর্ট করে তার খেলাটা দেখার জন্য ঠিকই 4টার সময় উঠতেছেন, অথচ নামাজ ওই দিন কাজা হয়ে যায়, খবর থাকে না। আওয়াজ দেন, আওয়াজ দেয় না মুসলমান? মুসলমানের আওলাদ আকিমুস সালাত লিযিকরি ইবাদত করতে পারতো, ইহুদি নাসারাদেরকে ফলো করে ফি নারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামের সদস্য হচ্ছে। আওয়াজ দেন, ঠিক কি না? হায় হায় মুসলমান, কাদেরকে ফলো করছেন? আমাকে বলে হুজুর একজনকে আমরা বলতেছি 4 কাপ চা খা, আরেকজন বলে 7 আপ খা। একজন আরেকজনকে এভাবে পচাচ্ছে, নেগলেক্ট করছে। আমি বললাম এটার মিনিং কি? 7 আপ, হোয়াট ইজ দ্য মিনিং অফ 7 আপ খা? এটার মিনিং কি? বলল 7 আপ মানে গত বিশ্বকাপে হলো ব্রাজিলের 7টা দিছে আর আর্জেন্টিনা 4টা দিছে, এজন্য 4 কাপ চা খায় ওরা, আমরা 7 আপ খাই। নাউজুবিল্লাহ বলবেন না? দুনিয়া কই গেল? কোথায়? এগুলো কি ইসলামের আদর্শ? কখনোই না। আজকে আপনি এই সাপোর্ট করছেন, সাপোর্টার হচ্ছেন, অথচ তাকিয়ে দেখেন ওই ইহুদি নাসারারা যারা এই সব হয়তোবা খেলোয়াড়, ক্রিকেটার, ফুটবলার, তারা দেখেন হয়তোবা 2 দল আপনি সাপোর্ট করে এক ভাই আরেক ভাইকে অত্যাচার করছেন, বকাঝোকা করছেন, ব্যাড কমেন্ট করছেন যে তুমি ওই দল আমি ওই দল, এভাবে ব্যাড কমেন্ট করছেন। কিন্তু দিন শেষে দেখেন ওই দল, যেই দলকে আপনি আলোচনায় এনে সমালোচনা করছেন একজন আরেকজনের, 2 জন কিন্তু রাত পোহালে ওই দোনো দল এক। আওয়াজ দেন না? ওই যে মেসি, নেইমার, ওনারা কিন্তু একসাথে তাদের খেলা হয়, রাত কাটানো হয়, দিন কাটানো হয়, সুন্দর করে দিন যাপন করে। অথচ মুসলমানের আওলাদ আপনি তাদেরকে ফলো করে কি কাটিং সাটিং দিচ্ছেন, চুলের দাড়ির কত কিছু। একজন এখানে কি জানি পড়ছে, আমি বললাম এটা কি পড়ছো বাবা? বলে হুজুর দিস ইজ স্টাইল, স্টাইল করেছি। বললাম স্টাইল মানে এটা কোন স্টাইল? ইহুদি নাসারাদের কি স্টাইল করছো? তোমাকে মেয়ের মতো লাগছে। এখনকার যুবকদের মধ্যে পার্সোনালিটি নেই, আভিজাত্য নেই, অথচ ওমর ইবনুল খাত্তাব, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যেই রাস্তা দিয়ে 40 দিন পর হেঁটে যাবে, সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। কত পার্সোনালিটি ছিল, কি আভিজাত্য ছিল, সুবহানাল্লাহ। ওই পার্সোনালিটি, ওই আভিজাত্য কই? কোথায় উরতুল গাজী? কোথায় উসমান গাজী? কোথায় সালাউদ্দিন আইয়ুবী? কোথায় আমির হামজা? কোথায় খালিদ বিন ওয়ালিদ? সেই জামানার কোথায় শের খুদারি মুর্তজা? কোথায় সেই ইমামে হুসাইন যিনি সশরীরে রক্ত দিয়ে গোসল করে ইসলামের হেফাজত করেছিলেন? সুবহানাল্লাহ। আজকে সেই যুবক কোথায়? আমরা এই ইহুদি নাসারাদেরকে ফলো করব? আওয়াজ দিয়ে বলেন, ফলো করা যাবে? 2 হাত করে দিয়ে ফলো করা যাবে? খেলা দেখুন, সমস্যা নাই। ইসলামে এন্টারটেইনমেন্ট জায়েজ আছে, ইসলামিক সব ধরনের এন্টারটেইনমেন্ট জায়েজ আছে, আনন্দ উপভোগ করতে পারবেন, কিন্তু ইসলামের শরিয়ার মধ্যে থেকে, ঠিক কি না? গায়ে হলুদ করলে কি ব্যান্ড প্যাকেজ, লাফালাফি, এগুলো করা যাবে? আওয়াজ দিয়ে বলেন না যাবে? আমি কোরআন শোনার মাহফিল, মিলাদুন নবী, আমার নবী, এই মিলাদ আমার নবীর জন্ম হয়েছে এই অপসংস্কৃতি ইহুদি নাসারাদের ষড়যন্ত্রকে ধামাচাপা দিয়ে ইসলামের শান্তি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক না? সেই ইসলামের কথাই বলছে, এটার বাইরে নয়। কি কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? বুঝছি আপনাদের খারাপ লাগতেছে অনেক, যে হুজুর এতক্ষণ তো কোরআন শোনার কথা বলছেন, ভালোই লাগতেছে, এখন ধোলাই দিয়ে সপ্তাহে এক কাতারে নিয়ে আসলে কি খারাপ লাগছে বাবা? মুরব্বী ভাই বাবাদের, আমার মুরব্বী বাবাদের কি বলবো, আপনারা সোচ্চার হবেন। এখন দেখেন যুবকরা তো রক্ত গরম, মজা মাস্তি তো করবেই, তাদের কাজই এটা। ওয়াসওয়াসিল খন্নাস, একটা খন্নাস নামের খবিশ শয়তান তো আছেই, তাকে ধোঁকা দিয়ে জাহান্নামের পথে নিয়ে যাবে, ঠিক না? কিন্তু আমরা চাইবো আপনি আমার ভাই আপনাকে নিয়ে জান্নাতে থাকতে চায়, সুবহানাল্লাহ বলে। চেষ্টা করবেন নিজেকে সবসময় পাপ মুক্ত রাখার জন্য, হারাম পথে কখনো চলা যাবে না মুসলমান। আপনাকে কেউ যদি গালমন্দ করে, ক্ষমা করে দিন, মাফ করে দিন। আমি প্রায় সময় উর্দুতে একটা কথা বলি, না मैं गिरा ना मेरे उम्मीदों के मीनार गिरे, ना मैं गिरा ना मेरे उम्मीदों के मीनार गिरे, पर लोग मुझे गिराने में कई बार गिरे। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে, আর একটু জোরে। ना मैं गिरा ना मेरे उम्मीदों के मीनार गिरे, पर लोग मुझे गिराने में कई बार गिरे। बात जहर का नहीं था, वो तो मैं पी गया, लेकिन लोगों को तकलीफ तब हुई जब पी कर भी मैं जी गया। सुबहानाल्लाह बोले, सुबहानाल्लाह बोलবেন না? সবাই একবার মারহাবা বলেন। আমার টাইমও প্রায় শেষ, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি না? কি খারাপ লাগতেছে? আচ্ছা, আমি আপনাদেরকে লাস্ট একটা মেসেজ দিচ্ছি, মেসেজটা সবসময় মনে রাখবেন। এই কথাটা আপনার আজকে না হয় কোন একটা দিন কাজে আসবে।
আপনি চান বা না চান একটা দিন আপনার অবস্থা এরকম হবে। নীরবতা একদিন আপনাকে গ্রাস করবে। আপনি এত আনন্দ লাফালাফি করছেন, যত কিছুই করছেন এই দুনিয়াদারির নেশায় পড়ে, একদিন দেখবেন আপনি নিঃস্ব একা হয়ে গিয়েছেন। যখন সেদিন একা হয়ে যাবেন তখন আপনার মনের মধ্যে একটা খেয়াল আসবে। কি খেয়াল জানেন? আমি প্রায় সময় বলি, নীরবতা একদিন তোমাকে গ্রাস করবে আর তুমি ছুটবে, তুমি ছুটে চলবে সে অতীতের পানে, সেই অতীতকে খোঁজার জন্য। আপনি এখন হয়তো বা বুঝতে পারছেন না যে সৌন্দর্যটা কোথায়। বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য হলো আসল সৌন্দর্য। সুবহানাল্লাহ বলবেন না? যুবক ভাই বাবারা, মাথায় টুপি পরবেন, যদি টুপিটা মাথায় না রাখেন অন্তত পকেটে রাখবেন। হাই আলা সালাহ যখন মসজিদে মুয়াজ্জিন আযানটা দিবে, রব্বুল আলামিন যখন আপনাকে ডাকবেন, তখন যতই আড্ডায় থাকেন, টঙের দোকানে, মাঠে, ময়দানে, খেলার মধ্যে, পাবজি কিংবা ফ্রি ফায়ার নাকি যে নাম আছে, এগুলোর মধ্যে যতই থাকবেন, হাই আলা সালাহ বলে যখন মুয়াজ্জিন ডাক দিবে, তখন যে বন্ধুটা আপনাকে পাশে নিয়ে আছে তাকে ধরে টেনে হেসে মসজিদে নিয়ে আসবে। রাজি আছে কি নাই? দুই হাত তুলে রাজি আছে কি নাই? আল্লাহ সকলের হাজিরাকে কবুল করুক। আমিন বলেন, আমিন।